আসসালামু আলাইকুম। আমরা হয়তো বলতেই চলেছি ফিলিস্তিনের উপর ইসরায়েলি দখলদার বাহিনীদের হামলার কথা। আজ ৭ মাস হতে চলেছে ইসরায়েলিদের হামলার শিকার ফিলিস্তিনি ভাই বোনেরা। এ পর্যন্ত ইসরায়েলিদের নৃশংস হত্যাযজ্ঞে ফিলিস্তিনের প্রায় ৩৫,০০০ মুসলিম ভাই বোন শহীদ হয়েছেন। তাদের বিদায়ী আত্মার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করি। সর্বোপরি তারা তাদের বাস্তবিকটা হারিয়ে যারা জীবিত আছে, গাজী আছে, তারা ফিলিস্তিনের রাফা নামক একটি স্থান আছে যেখানে ইসরায়েলি হানাদার বাহিনীর চোখ পড়েনি, সেই স্থানে তারা আশ্রয় নেয়। সেই স্থানে আশ্রয় নেওয়ার পরও তাদের শেষ আশ্রয়ের স্থানটিও দখলের জন্য ইসরায়েলি হানাদার বাহিনী সেখানেও গত ১০ই মে আক্রমণ চালায়। সে আক্রমণে তারা সেখান থেকেও বাস্তবিকটা হয়ে এখন ববেঘুরে অবস্থা ফিলিস্তিনি ভাই বোনদের। এই অবস্থায় মুসলিম বিশ্বের আরব সৌদি আরব সহ অন্যান্য আরব কান্ট্রিগুলো বলছে যে তারা এই বিষয়ে কিছু বলবে না, এবং তাদের দেশের কেউ যদি এই বিষয়ে কিছু বলতে চায়, তা প্রমাণ হয়, তাহলে তারা আইনানুগ ব্যবস্থা নেবে। আসলে আমরা মুসলিমরা সংঘবদ্ধ না থাকার কারণে, আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আমাদের উপর আজকে এই রকম নির্যাতনের শিকার দিন দিন বেড়েই চলেছে। সারা বিশ্বের মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় আরাকান, কাশ্মীর সহ অনেক দেশ এভাবে নির্যাতনের শিকার হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান হায়নাদের কাছে। তো আমাদের এ থেকে উত্তোলনের একমাত্র উপায় আমরা মুসলিমরা এক হওয়া। আর এই অবস্থায় আমাদের দেশের মুসলমানরা, বিশেষ করে হুজুররা, দেখা গেছে যে কাদা ছুটাছুটি, আলেমে আলেমে বড় বড় ধরনের দ্বন্দ্ব, সোশ্যাল দ্বন্দ্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, তোমরা সংঘবদ্ধভাবে জীবনযাপন করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আর আমরা দেখতেছি মুসলমানরা সহ সারা বিশ্বের আমাদের দেশের হুজুররাও সংঘবদ্ধ হতে একমত নয়। এক হুজুর অন্য হুজুরকে আলটিমেটাম দেয়, এক হুজুর অন্য হুজুরকে গালি দেয়, মানে মহাযুদ্ধ, আলেমে আলেমে মহাদ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকে যদি আমরা পরিত্রাণ না পেতে পারি, তাহলে আমাদের মুসলমানদের স্বস্তির দিন আসবে বলে মনে করা যায় না। সর্বোপরি ফিলিস্তিনি ভাই বোনদের যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে, তাদের যারা গাজী আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে তোলেন, এবং যারা নির্যাতিত হচ্ছেন তাদের সুস্বাস্থ্য এবং তাদের স্বস্তির জায়গাটুকু যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়, সে আশাবাদ ব্যক্ত করছি।